এখন সময় রাত ১টা, ঘুম আসছে না। তাহাজ্জুদ পড়ে বসে আছি আর আস্তে আস্তে একটা পানমুখী নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। দাঁতগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। কয়েকটি দাঁত পড়ে গিয়েছে আর কয়েকটি দাঁত পড়া পড়া অবস্থায় আছে। আমার নাতি আমার রুমে এসে দাদি বলে ডাকলো, কিন্তু নাতি কোনটা বুঝলাম না। বয়স হওয়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও হারাচ্ছি। চোখে এখন অনেক ঝাপসা দেখি। জিজ্ঞেস করলো, দাদি তুমি কি ঘুমিয়েছো? আমি বললাম না, ঘুমাইনি। কণ্ঠ শুনে বুঝলাম আমার নাতি নিশাদ। নিশাদ আমায় বলল, দাদি একটা খবর আছে। নাতিকে বললাম, কি খবর এত রাতে? নিশাদ বলল, দাদি জরুল নামের উনি মারা গেছেন। নামটা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কোন জরুল? নাতি বলল, তোমার এক সময়ের ভালোবাসা জরুল, যার কথা মাঝে মাঝে আমাদের বলো, সেই জরুল রাত 11টায় মারা গেছেন। আমার অতীত মনে পড়লো। আমার নাতি আমাকে জড়িয়ে ধরে বলল, দাদি গাড়ি বের করছি, তুমি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আমরা চিটাগং যাব। আমি নাতিকে বললাম, যাব, অবশ্যই যাব। আমার ভালোবাসাকে শেষ বিদায় দেওয়ার জন্য যাব। এত বছর পর তাকে ঝাপসা চোখে একটি বার দেখার জন্য যাব। ঘরের সবাই ঘুম থেকে উঠে আমার কাছে আসলো। ছেলে, ছেলের বউ, আমার ছোট নাতি নিহাত সবাই এসে আমার পাশে দাঁড়িয়ে রইল এবং আমি তাদের বললাম, রেডি হয়ে নাও সবাই, আমরা আজ সবাই যাব চট্টগ্রাম। তোমাদের সবাইকে আমি আমার অতীত দেখাতে নিয়ে যাব। আমার স্বামী গত হয়েছেন আজ 7 বছর। আমার স্বামীকেও আমি ভালোবাসি, কিন্তু মনের এক সুপ্ত কোণে জরুল নামের ভালোবাসাটা আজও বহমান আছে। আমার নাতি গাড়ি বের করেছে। তারপর আমি লাঠিতে ভর করে আস্তে আস্তে বাড়ির বাইরে পা দিলাম। পিছনে অবশ্য আমার ছোট নাতি আমায় ধরে রেখেছে। গাড়ি যাত্রা করলো চিটাগংয়ের উদ্দেশ্যতে। সকাল 9টায় চট্টগ্রাম